প্রতিবেশীকে ছোবল মারবে বলে ঘরের মধ্যেই সাপ পুষছ, সাবধান, সেই সাপ একদিন তোমাকেই ছোবল মারবে। 2011 সালে হিলারি ক্লিন্টনের এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ 2024-25 সালে দাঁড়িয়ে। কারণ পাকিস্তান যেভাবে জঙ্গিদেরকে প্রতি মুহূর্তে মদত দিয়ে চলেছে, প্রশ্রয় দিচ্ছে, সেই জঙ্গিরা কার্যত পাকিস্তানের কাঁধের উপর নিঃশ্বাস ফেলছে, কার্যত পাকিস্তানের কাঁধের উপর বসেই পাকিস্তানের দাড়ি ওপরতে চাইছে। পাকিস্তান এই মুহূর্তে থরহরি কম্পমান। কেন বলছি কথা? কারণ তালিবানের বিভিন্ন রকম জঙ্গি সংগঠন, তালিবানের বিভিন্ন রকম যোদ্ধারা তারা এগোচ্ছে পাকিস্তানের দিকে, কোমর বেঁধে অস্ত্রশস্ত্র নিয়ে, যুদ্ধের যে সমস্ত সরঞ্জাম রণসজ্জায় সজ্জিত হয়ে রীতিমতো পাকিস্তানের যে যে সীমানা রয়েছে সেই সমস্ত সীমানার দিকে এগোনোর পরিকল্পনা নিয়েছে তারা। এবং এক্স হ্যান্ডেলে এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যে যে ভিডিও এই মুহূর্তে ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে জঙ্গি মদতপুষ্ট তালিবান যোদ্ধারা কার্যত এগিয়ে যাচ্ছে পাকিস্তানের দিকে। তাদের একটাই উদ্দেশ্য, ইসলামাবাদকে এই মুহূর্তে করায়ত্ত করা, ইসলামাবাদকে করায়ত্ত করতে চাইছে তারা। কোন কোন দিকে এগোনোর চেষ্টা করছে তালিবান এই যোদ্ধারা আপনাদের জানাবো। কাবুল, কান্দাহার, পাকিস্তানের খাইবার প্রদেশের দিকে তালিবানি যোদ্ধারা রীতিমতো এগিয়ে চলেছে। যে ভিডিও আপনার সামনে এই মুহূর্তে রেখেছি, এই ভিডিও সত্যতা অবশ্য যাচাই করিনি আমরা, কিন্তু এই ভিডিও, যে ভিডিও আপনি দেখছেন সেই ভিডিওতে দেখা যাচ্ছে অস্ত্র শস্ত্র নিয়ে রীতিমতো পাকিস্তানের দিকে এগোনোর চেষ্টা করছে তালিবান যোদ্ধারা। এর কারণ কি? কেন হঠাৎ করে পাকিস্তানের কাঁধের উপর নিঃশ্বাস ফেলছে? যে পাকিস্তান থেকে সার জল রীতিমতো দুধ ভাত খেয়ে বড় হলো এই জঙ্গিরা, সেই পাকিস্তানের উপর কেন নিঃশ্বাস ফেলছে? তার কারণ আফগানিস্তানের জঙ্গি খতম করতে পাকিস্তানের স্ট্রাইকের বদলা নিতে চাইছে এবার আফগানিস্তানের জঙ্গি সংগঠন, আফগানিস্তানের তালিবান যে সমস্ত যোদ্ধারা রয়েছে তারা। প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান এই তালিবানদের সম্বন্ধে বেশ ভালো ভালো কথা বলেছিলেন, রীতিমতো চমৎকার কিছু কথা বলেছিলেন, তালিবানদেরকে উৎসাহ দিয়েছিলেন। প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান তিনি রীতিমতো বলেছিলেন তালিবানদের সম্বন্ধে আল্লাহর দোয়া, অর্থাৎ তালিবানেরা আল্লাহর দোয়া। যখন তালিবান শাসন আফগানিস্তানে একেবারে জাঁকিয়ে বসেছে, বিশ্বের বিভিন্ন দেশ যখন তাকে কঠোর ভাষায় নিন্দা করেছে, তীব্র সমালোচনা করেছে, পাকিস্তানের সে সময়ের যে প্রধানমন্ত্রী ছিলেন তিনি রীতিমতো প্রশংসা করেছিলেন, প্রশংসায় পঞ্চমুখ করেছিলেন। দুধ ভাত খেয়ে কার্যত ছোবলটা মারতে চাইছে এবার পাকিস্তানের ওপরে। অর্থ, রসদ, খাদ্য, বাণিজ্য, আশ্রয় প্রশ্রয় কি পায়নি এই পাকিস্তানের থেকে এই জঙ্গিরা, এই তালিবান জঙ্গিরা? তারাই এবার কার্যত রীতিমতো পাকিস্তানের কাঁধের উপর নিঃশ্বাস ফেলছে। আন্তর্জাতিক যে সংবাদ মাধ্যম রয়েছে সেই সংবাদ মাধ্যম সূত্রে খবর পাওয়া যাচ্ছে 15,000 তালিবান যোদ্ধা এই মুহূর্তে পাকিস্তানের দিকে এগোনোর চেষ্টা করছে। বদলা নিতেই হবে, পাকিস্তানকে উচিত শিক্ষা দিতেই হবে, এই ভাবনা চিন্তা নিয়েছে 15,000 তালিবান যোদ্ধা। রীতিমতো তারা এগোনোর চেষ্টাও করছে। যে কথা বলছিলাম যে স্ট্রাইক, ভয়ঙ্কর যে স্ট্রাইক করা হয়েছে, সেই ভয়ঙ্কর স্ট্রাইকের ফলে রীতিমতো আফগানিস্তানের 46 জন মানুষ মারা গিয়েছে। একথা আফগানিস্তানের তরফ থেকে বলা হচ্ছে, একথা তালিবানের তরফ থেকে একেবারে স্পষ্ট করে জানানো হচ্ছে। পূর্ব আফগানিস্তানের পাকতিকা প্রদেশে যেভাবে হামলা চালিয়েছে পাকিস্তান, তার জেরে 46 জনের মৃত্যু হয়েছে। তালিবানের তরফ থেকে স্পষ্ট করে বলা হচ্ছে তালিবান প্রতিরক্ষা মন্ত্রক এই হামলার প্রতিশোধ নেবেই নেবে। আর সে কারণে এবার পাকিস্তানের দিকে এগোতে চাইছে এই তালিবান জঙ্গি গোষ্ঠী। খিদের জ্বালায় কষ্ট করা পাকিস্তান, ভুখা পেট নিয়ে দাঁড়িয়ে থাকা পাকিস্তান এই মুহূর্তে করবেটা কি? যদিও দুদেশের তরফ থেকে, মানে পাকিস্তানের তরফ থেকে বা তালিবানের তরফ থেকে, আফগানিস্তানের তরফ থেকে স্পষ্ট করে দুদেশের তরফ থেকে কোনো বিবৃতি মেলেনি, কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একাধিক পোস্ট এ বিষয়ে হয়েছে, একাধিক ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দাপিয়ে বেড়াচ্ছে, ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে রণসজ্জায় সজ্জিত তালিবান জঙ্গি গোষ্ঠী পাকিস্তানকে কার্যত করায়ত্ত করেই ছাড়বে। তারা ইসলামাবাদের ওপর কার্যত তারা হামলা চালাবে, ইসলামাবাদকে কার্যত নিজেদের দখলে নেবে তারা। এই মুহূর্তে পাকিস্তান কি নিজেদেরকেই সুরক্ষা করবে, সুরক্ষিত করবে, নাকি অন্যান্য দেশের সহায়তা নেবে? তালিবান অবশ্যই স্পষ্ট করে বলেনি তাদের ঠিক অবস্থানে এই মুহূর্তে কি রয়েছে, তারা ঠিক কোন পর্যায়ে যুদ্ধ করবে বা কিভাবে তারা যুদ্ধ করতে চাইছে। পাকিস্তান প্রতিরক্ষা ক্ষেত্রে রীতিমতো কোমর ভাঙা অবস্থাতেই দাঁড়িয়ে কিভাবে যুদ্ধ করবে এই তালিবানের বিপক্ষে যদি যুদ্ধ হয়। যেভাবে মারা গেছে একেবারে আফগানিস্তানের 46 জন নাগরিক,
সেখানে পাকিস্তান এবার কিভাবে যুদ্ধ করবে সেই প্রশ্নটাও সমান তালে উঠছে। সব মিলিয়ে 2011 সালে হিলারি ক্লিনটনের যে মন্তব্য, যেভাবে জঙ্গি মদদ দিচ্ছে, যেভাবে জঙ্গিকে পুষিয়ে রাখছে পাকিস্তান, যেভাবে তালিবানি কায়দাকে কার্যত একেবারে প্রশ্রয় দিচ্ছে, তাতে পাকিস্তানকেই ভুগতে হবে। সেটা যেন হাড়ে হাড়ে বুঝতে পারছে এই মুহূর্তে পাকিস্তান। এমনটাই আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর পাওয়া যাচ্ছে এবং যে ভিডিওগুলো এই মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। খবর কেমন লাগলো তা জানাবেন কমেন্ট সেকশনে।